আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি নাকি অন্য কিছু। আপনারাই বলেন আমি কি রান্না করব। তো প্রথমেই কিন্তু আমি অনেক রকমের মশলা, আদা বাটা, তারপরে হচ্ছে মুরগির মাংস, এগুলো অনেক ধুয়ে বিরিয়ানি মশলাগুলো সব কিছু একসাথে করে আমি রেডি করে রেখেছি রান্নাটা বসানোর জন্য। আমি তেমনভাবে অত গুছিয়ে কথা বলতে পারি না। তারপরেও যতটুকু চেষ্টা করি আপনাদের সাথে আমি বলি। আমার ভালো লাগে, আমি চেষ্টা করি যেন আমি সবার মতো কথা বলতে যেন পারি। আর এজন্য আজকে রান্নার রেসিপিটা দিয়েই দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজ আসলে ভাজলে কিন্তু একটা দারুণ একটা সুগন্ধ আসে, যেটার ফ্লেভার পোলাও বা বিরিয়ানি যেটাই হোক না কেন সেটা কিন্তু মজাটা আরও বাড়িয়ে তোলে। আর আমি বরাবরই একটা কথাই বলবো, রান্নায় পারদর্শী তারাই হয় যারা সংসারকে বেশি ভালোবাসে। সংসারকে ভালোবাসলে হয় কি, রান্নার প্রতি আগ্রহটা বাড়ে যে আমি রান্না করব, আমি আমার প্রিয়জনের জন্য রান্না করব, এরকমই হয়। আর রান্নার ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে মশলাটা যদি আইডিয়া মতো দেওয়া যায় বা তাহলে হয় কি ওই রান্নার ফ্লেভারটাও ভালো আসে, কালারটাও ভালো আসে, আর গন্ধটা যেটা আলাদা একটা ওটা কিন্তু আসে না। তো যারা সচরাচর রান্না করে তাদের কিন্তু এটা আইডিয়া হয়ে যায়। আর যারা আমার মতো মাঝে মাঝে রান্না করা হয় বা প্রতিদিন তো হয় না ওরকম, তারা কিন্তু একটু হিমশিম খেয়ে যায়। মশলাটা কতটুকু দিব, ১ চামচ দিব না ২ চামচ দিব, বিভিন্ন টেনশন মাথার মধ্যে আসে। তারপরে মা বাসায় থাকলে মাকে জিজ্ঞেস করা হয়, বোনকে জিজ্ঞেস করা হয়, কিংবা কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাকেও জিজ্ঞেস করা হয়। তো সব মিলে কিন্তু রান্নাটা করতেই হবে। তো দিন শেষে রান্না বান্না করে, নিজের কাজকর্ম করে, নিজেকে সময় দিয়ে সুন্দর পরিপাটি জীবনযাপনই হচ্ছে আমাদের সবার জন্য। আমি এখন মশলাটা কিন্তু দারুণ কষাচ্ছি, আর মশলাটা কষানোর সময় কিন্তু দারুণ তেল উঠবে। এত বেশি তেল উঠবে যে মানে তেলটা চপ 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 করবে, ভিজা ভিজা একটা ভাব থাকবে মশলাগুলো। তখন কিন্তু সামান্য আরেকটু পানি দিলে মানে আরেকটু ভালো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভাবতে পারি যে মশলাটা কি পুড়িয়ে গেল কিনা বা কাঁচা গেল কিনা, এরকমই হয়। কিন্তু এরকম আসলে না, মশলাটা যত বেশি কষাবে তত বেশি টেস্ট হবে। আর এখন আমি গুঁড়ো দুধ বা পাউডার দুধ কিংবা কাঁচা দুধ যেটাই বলেন না কেন, দুধটা দিলে হয় কি ফ্লেভার আরও বেশি ভালো আসে। সামান্য চিনি দিলে, হ্যাঁ, তো মাংসের ভিতরে যখন যায় তখন আরও একটু বেশি মানে কালারফুল হয়। আমি বরাবরই রান্নার সময় আমি আমার মায়ের কাছে শিখেছি রান্না। আমার মা যেভাবে রান্না করে আমি চেষ্টা করি মায়ের মতো রান্না করতে। মা সবসময়ই বলে যে রান্না করতে হলে আগে মনোযোগ দিতে হবে। মনোযোগ ছাড়া রান্না করা কোনোভাবেই পসিবল না। আগে তোমাকে মাপ মতো শিখতে হবে। আর মাংসগুলো কিন্তু ধুয়ে একটু ঝরা দিয়ে রাখতে হয়। মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে গেলে মাংসটা কষানোর যে ধাপটা সেটা কিন্তু ভালো হয়। আর অবশ্যই মাংস কষানোর সময় অনেক বেশি জাল আঁচ দেওয়া যাবে না, একটু ভলিউমটা কমাতে হবে জালের আঁচ। কারণ হয় কি তখন আস্তে আস্তে মাংসের ভিতরে যে পানিটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। আর এই বের হওয়ার জন্যই কিন্তু আমরা মাংসটাকে ভালো করে নেড়ে তারপরে মাংসটাকে চুলাটা একটু কমিয়ে তারপর আমরা কিন্তু মধ্যম আঁচে রাখতে পারি। রাখলে মাংসটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়, ভিতরে যে পানি থাকে, হ্যাঁ, সেই পানিগুলো কিন্তু বের হয়ে যায়। এবং আমরা ঢাকনা দিয়ে রাখলে আরও ভালো হয়। ঢাকনার সাথে রাখলে হয় কি যে মশলার যে ভিতরের ভাবটা ভিতরে প্রবেশ করে, আর বেশি ভালো হয়। আমি জালটা একটু মিডিয়ামে রেখেছি, যেন মিডিয়াম জালে মাংসটা আরও সুন্দর হয় এবং কালারটাও যেন জোস আসে। এই যে, আর এটা কিন্তু এখন ওই যে আমি কিন্তু কোনো পানি দিইনি, সেই পানি না দেওয়াতেই কিন্তু দেখি অনেকটা পানি চলে আসছে। তো এরকম করে এই পানিতেই আমি মাংসটা কষাবো। দিলেও হয়তো বা একটু সামান্য পানি দিতে পারি, কিন্তু এই মাংসটায় আমি অল্প পানি দিই। আমি মাংসতে বেশি তেমন একটা পানি দিই না। হ্যাঁ, এরকম করে কষা কষা করে অল্প জালে মাংস রান্না করতে আমি বেশি পছন্দ করি। মাংস রান্নাটা হয় জীবনের অনেকগুলো কাজ ভিতরে একটা। গরুর মাংস তো মানুষ সচরাচর খায় না, মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। আর বিশেষ করে কেউ নরম মাংস পছন্দ করে, কেউ মাংসটাকে ভেজে দেয়, কেউ মাংসটা এভাবে রাখে। কিন্তু আমি আসলে ভাজা মাংস থেকে এভাবে কষিয়ে মাংস যেটা রান্না করা হয় ওই